আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দীর্ঘ লম্বা একটা সময় আমরা সবাই সবার কাছ থেকে একেবারেই দূরে ছিলাম। সারা বাংলাদেশ ছিল ইন্টারনেটবিহীন, তাই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক কোথাও কারোর সাথে আমাদের যোগাযোগ ছিল না। যারা আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাজ ভিডিও তৈরি করা, আমাদের পেজে বা চ্যানেলে দেওয়া। ইন্টারনেট না থাকায় আমরা ভিডিও তৈরি করেও পেজে বা চ্যানেলে দিতে পারি নাই। সবারই একই অবস্থা ছিল। যাই হোক, চলে আসলাম একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। সবাই জানি আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতি কেমন কাটছে আমাদের সবার দিনকাল, আর এটা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নাই। প্রত্যেকের জায়গা থেকেই আমরা অনুভব করেছি কত একটা লম্বা সময় আমরা বিচ্ছিন্ন ছিলাম এবং কতটা অসহায় ছিলাম। তারপরও আপনাদের কথা ভেবে নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আমার খুব ঠান্ডা লেগেছে। আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই দীর্ঘ লম্বা সময়ে আমার উপরে আরও একটা কি বলবো মুসিবত হাজির হয়েছে। আমার রান্নাঘরে এই 10 দিন আমি রান্না করতে পারি নাই, কারণ কারফিউ যেদিন শুরু হলো ওই দিন থেকে আমার গ্যাসের চুলা নষ্ট হয়ে গিয়েছে। তবে রান্না করছি কোথায়? আমার 2টা ফ্ল্যাট, মেয়ে আর আমি দুইজনে থাকি। সব সময় রান্না বান্না হয় আমার প্লেটে, খাওয়া দাওয়া হয় আমার প্লেটে। কিন্তু এই দীর্ঘ 1 সপ্তাহ বা 10 দিন রান্না করেছি মেয়ের প্লেটে। ওখানে সব কিছু ছিল কিন্তু রান্না বান্না করা হতো না। বিপদে পড়লে সব কিছু করতে হয়। কষ্ট কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। সাহায্যকারী নাই, একাই 2 ফ্ল্যাটের কাজ আমাকে সামলাতে হয়। কি আর করা, নিজের কাজ নিজের করতে হবে। পরিস্থিতি যখন যে অবস্থায় আমাদেরকে নিয়ে যায় সে অবস্থাটাকে মেনে নিয়ে আমাদেরকে বাঁচার লড়াই করতে হবে। আমি রান্না করছি লইট্টা শুটকি দিয়ে, কচুর ছড়া বা কচুর মুখী, যে যেটা বলেন। আমি সব মশলা দিয়ে লইট্টা শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে হলুদ লবণ দিয়ে আমি কচুর ছড়াকে হালকা সিদ্ধ করে নিয়েছি। পানিটা ফেলে দিব আর এখন কষিয়ে নিচ্ছি। আজ রান্না করব লইট্টা শুটকি দিয়ে কচুর ছড়া আর তেলাপিয়া মাছ ভুনা। আর সাথে তো আমার নাতিনরা আছে। এখন মেয়ের ফ্ল্যাটই রান্নাবান্না চলছে। এই ফ্ল্যাটের কাজগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ফ্ল্যাটটা পরবর্তীতে আমি করব কাজগুলো, তাই এটাই শেয়ার করছি। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু কচু ছড়া দিয়ে লইট্টা শুটকি রান্না হয়ে গিয়েছে। এই তরকারিটা কে কে পছন্দ করেন? খেতে কিন্তু খুব মজার। কালারটা দেখেন কতটা ইয়ামি হয়েছে। এই শুটকি তরকারিটা আমি যখন দুবাইতে গিয়েছিলাম আমার ছোটো মেয়ে আমাকে রান্না করে খাওয়িয়েছে। আমি আসলে কখনো শুটকি দিয়ে কচুর ছড়া রান্না করি না, তবে ছোটো মেয়ে যখন রান্না করেছে এত মজার হয়েছে। আমি প্লেট ভর্তি করে ভাত খেয়েছি। তাই আজ আমি রান্না করলাম। বাজার লাগবে, বাজার শেষ হয়ে গিয়েছে। আর বাজারের কথা কি বলবো, ভয়াবহ একটা সময় আমাদের মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে। এখনও কারফিউ চলছে। যাই হোক, বাজারের জন্য সন্ধ্যার পর চিন্তা ভাবনা করব। এখন দুপুরের কাজগুলো সেরে নেই। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। এখানে আগের দিনের ডাল রান্না ছিল, ওটা গরম করে রেখেছি। আর এদিকে আমার তেলাপিয়া মাছ ভুনা আর শুটকি কচু ছড়া রান্না হয়ে গিয়েছে। ভাত রান্নাও শেষ। রান্নাঘরের দোয়া মাজা পরিষ্কার করা সব কিছু করে ফেলেছি। এখন চলে আসলাম মেয়ের ডাইনিং আর ড্রয়িং রুম গুছাবো। দেখেন এখানে বসে আমি কচুর ছড়া কেটেছি। ওই যে বললাম সাহায্যকারী নাই,
তাই এখানে বসে আমি কচুর ছড়াগুলো কেটে পরিষ্কার করেছি। এই যে ভাত রান্না করে টেবিলে রেখেছি, এখন সব কিছু রান্না করে নিয়ে যাব। তাহলে আমার সাথেই থাকুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, ফলো, আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন মজার মজার রেসিপি আর আমার লাইফস্টাইল ব্লগ। আর দেখেন আমার গলার অবস্থাও ভালো না, এদিকে চারদিকেও খুব শব্দ, অনেক শব্দ। আর এই দীর্ঘ সময় আমরা সবাই টিভি নিয়েই সময় কাটিয়েছি। অনেক মন খারাপ লাগছে যে চ্যানেলে ভিডিও দিতে পারি না। আর চ্যানেল নিয়ে চিন্তা ভাবনার চেয়ে নিজের জীবন নিয়ে বেশি চিন্তায় ছিলাম, পরিবার পরিজন নিয়েছিলাম। যাক, ওদিকে নয় নাই গেলাম। যেহেতু চ্যানেলে ভিডিও তৈরি করি তাই ভিডিও নিয়েই আপনাদের সাথে কথা বলি। দেখেন আমার সর্দির অবস্থা খুবই খারাপ, গরমে ঠান্ডায় আমার সর্দি লেগে গিয়েছে। আর এতগুলো কাজ করতে গেলে ঘাম অনেক হয়। এদিকে আমের ক্যারেট থেকে, ঝুড়ি থেকে আম বেছে টেবিলে রাখলাম, যেগুলো বেশি পেকেছে টেবিলে রাখলাম, এখান থেকে নিয়েই খাওয়া হবে। আর ওই যে ওই দিক হচ্ছে আমার প্লেট। এখন কার্পেটগুলো বাইরে ঝেড়ে রেখে দিলাম, ঘরটা ঝাড়ু দিব। সব কিছু বিছানা সোফা আগে ঝেড়ে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দিচ্ছি। যেখানে দুইজন সাহায্যকারী ছিল, আস্তে আস্তে কমতে কমতে একজনে এসেছে, আর এখন বর্তমানে কেউ নাই। কাজের লোক নিয়ে বড় বিপদে আছি। কি আর করা, একই কথা বারবার বলতেও আপনাদের সাথে খারাপ লাগে। যাই হোক, মেয়ের অফিস খুলেছে, মেয়ে অফিসে চলে গিয়েছে, ছেলে মেয়েরা সবাই সবার কাজে বের হয়েছে নাতিনদেরকে নিয়ে। আমি আমার বাসার কাজগুলো সেরে নিচ্ছি, রান্না বান্না সেরে নিচ্ছি। আর মেয়ের ঘরটা সম্পূর্ণ গুছানো হয়ে গিয়েছে, এখন ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে চলে যাব আমার ফ্ল্যাটে। ওইখানের কাজকর্ম কিন্তু সব পড়ে আছে, কতক্ষণ পর্যন্ত শেষ করতে পারি জানি না। তবে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তাহলে দীর্ঘ 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যতটুকু সম্ভব শেয়ার করেছি। এদিকে ড্রয়িং ডাইনিং রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, কার্পেটগুলো দিয়ে দিলাম। এখন চলে যাব বেডরুমে। মেয়ের বাসা 2 বেডের, ড্রয়িং ডাইনিং, 2টা বেড, কিচেন, 2টা বারান্দা, 2টা বাথরুম। আর আমার বাসাটা তো সবসময় আপনারা যারা রেগুলার ভিউয়ার্স দেখেন আর যারা নতুন জয়েন করেছেন সাথেই থেকে যাবেন, অবশ্যই দেখতে পাবেন আমার বাসাও। এই যে এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, ডাইনিং টেবিলে হাঁড়ি পাতিলগুলো রেখেছিলাম। রান্নাঘরটা ছোট, কাজ করতে সমস্যা হয়, তাই গুছানো শেষ করে রান্নাঘরের হাঁড়ি পাতিলগুলো আবার রান্নাঘরে নিয়ে রেখে দিয়েছি। এখন দুপুরবেলা নাতিনদেরকে খাওয়াবো, আমি খাবো, ও নানা আছে খাবে, আর বাকিরা তো অফিসে, ওরা যখন আসবে তখন খাবে। এটা হচ্ছে বাচ্চাদের রুম, আসলে বাচ্চারা এখানে ঘুমায় না। 2টা বেড। এদিকে বারান্দায় কিছু পাখিও আছে, মোটামুটি করে কাজগুলো সেরে নিলাম। কিছুক্ষণ পর পর আবার বৃষ্টিও আসছে। আর এদিকে কাপড় চোপড় বাহির থেকে এনে শুকনা কাপড়গুলো ভাজিয়ে খাটের মধ্যে রেখেছি, পরবর্তীতে আলমারি ওয়ার্ড্রপে রাখা হবে। এদিকে আমার আনাইসা নানুর পড়ার টেবিল, ওর টিচার এসেছে, ও লেখাপড়া করেছে, এখন ওরা খেলা করতেছে। ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, হালকা পাতলা খাবার ওদেরকে খাইয়ে দিয়েছি। এখন চলে আসলাম ওদের মাস্টার বেডে, যেখানে ওরা সবাই ঘুমায়। বাচ্চারা আমার মেয়ের 2 মেয়ে, ওরা ওদের মা বাবা ছাড়া ঘুমায় না। আর এখানে 2 বোনের জন্য 2টা দোলনা, ওরা 2 বোন এই দোলনাতে বসে এতক্ষণ দোল খেয়েছে। যাই হোক, মাস্টার বেডটাও গুছিয়ে ফেলেছি, ঝাড়ু দিয়ে ফেলেছি। এই প্লেটের কাজ শেষ, মেয়ের প্লেটের কাজ শেষ। এখন বাসায় তালা দিয়ে চলে যাব আমার প্লেটে। আর আমার প্লেটে গিয়ে বাকি কাজগুলো সেরে নিব। তবে কাজের মাঝখানে জোহরের নামাজটা সেরে নিয়েছি,
এখন আসরের আজান হয়ে গিয়েছে। আমার প্লেটের কাজ শেষ করে গোসল করে আসরের নামাজ পড়ে নেব। কি আর করা, এভাবেই ম্যানেজ করে চলতে হয় আমাকে। একটা সময় নিজের বাচ্চাদেরকে লালন পালন করেছি, এখন নাতি নাতনিদের করি। ছেলে মেয়েদের সুখের দিকে তাকিয়ে অনেক কিছু করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আমার গলা কিন্তু একেবারে বসে গিয়েছে ঠান্ডায়, তারপরেও ভিডিও দিলাম, কারণ অনেক দিন আপনাদের কাছ থেকে দূরে, চ্যানেলের অবস্থা একেবারে ডাউন। ফেসবুক তো খোলেই নাই, ইউটিউবে যাই হোক একটু সুযোগ পেয়েছি, তাই ভিডিও তৈরি করে দিয়ে দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন তালা দিয়ে দিচ্ছি মেয়ের প্লেটে। চলুন আমার প্লেটে চলে যাই। আর এদিকে বাহিরে ওদের গাড়িগুলো, সাইকেল, এগুলো বাহিরের জায়গাটাকে ভালোভাবে ঝাড়ু দিতে হবে। আর শেয়ার করলাম না, এই হচ্ছে আমার প্লেট। এই যে দেখেন আমার প্লেট। এখান থেকে আবার আমার প্লেট পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এটা হচ্ছে সন্ধ্যার পর গোসল নামাজ, বাচ্চাদেরকে খাওয়াইছি, নিজে খাইয়েছি, বাজারে ফোন দিয়েছি, বাজার থেকে মাছওয়ালা মাছ কেটে দিয়েছি, কিন্তু আমার পছন্দ হয় না, তাই নিজে বসে আবার কেটে নিলাম। এগুলি হচ্ছে কই মাছ, বড় বড় কই মাছ। ওকে বললাম কি কি মাছ আছে, অনেক মাছের নাম বললো, পছন্দ হয় না। যাই হোক মোটামুটি 3 প্রকারের মাছ নিলাম। আর এটা হচ্ছে চাপিলা মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা নাকি কাপ্তাই লেকের বড় রুই মাছ বা রুই কাতল মাছের উপর থেকে একবারে রুচি চলে গিয়েছে, ভাল লাগে না বড় মাছ খেতে। আর তারপরও কি করা, ও বলল, অনেক জোর করে দিয়ে দিল। 4 কেজি এই মাছটা, অনেক দাম, 400 টাকা কেজি করে রাখছে। কই মাছ রাখলো 300 টাকার উপরে, চাপিলা মাছ রাখলো 200 টাকার উপরে। এখানে প্রায় 2600 টাকার মাছ। এই মাছটা পানিতে একটু ভিজিয়ে রাখলাম রক্তগুলো বের হয়ে যাওয়ার জন্য। আর চাপিলা মাছটা কাটা হয় না, আমি নিজে কেটেছি। আসলে অনেক কষ্ট হয়েছে কাটতে। ওকে বলেছিলাম কেটে দিতে, ও কেন দিল না জানি না। যাই কই মাছটা আমি আবার নিজে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। কই মাছগুলোর পেটে অনেক ডিম। কাটা শেষ, এখন চলে যাব বেসিনে মাছগুলো ধোয়ার জন্য। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর কই মাছ ধুতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে, কাটা। লবণ দিয়ে ভালোভাবে ধুইতে হয়েছে, কারণ কই মাছে অনেক আঠালো ভাব থাকে। আর সব কিছু ধোয়া শেষ করে মাছগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আজ নতুন জয়েন করেছেন, আপনারা চাইলে আমার সাথে থেকে যেতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।